আসসালামু আলাইকুম। ফাইনালি 17 বছর পরে ব্রাজিলে যাচ্ছে ব্যালন ডিওর। ফাইনালি 17 বছর, সেই 2007 সাল। আর এখন চলতেছে 2024। আগামী 28 অক্টোবর যে ব্যালন ডিওর ফ্রান্সে যেটা ঘোষণা করা হবে, সেটা ফাইনালি কোনো ব্রাজিলিয়ান পেতে যাচ্ছে। ঠিক আছে, 2007 সালে ব্রাজিলের রিকার্ডো কাকা 2007 সালে যে এই ব্যালন ডিওর পাইছিল এসি মিলানের হয়ে, অবশেষে 17 বছরের অপেক্ষা। ঠিক আছে, ব্যালন ডিওর কে পাচ্ছে? নান আদার দেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে অপ্রতিরোধ একটা সিজন কাটাইছে ভিনিসিয়াস জুনিয়র। চব্বিশ 24 বছর বয়সী এই হচ্ছে ফরওয়ার্ড অথবা হচ্ছে আপনার লেফট উইঙ্গার, যেটাই বলেন। ব্রাজিলের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, তারপর হচ্ছে স্প্যানিশ সুপার কাপ, ঠিক আছে, অসাধারণ খেলছে। এই 3টা শিরোপা ব্রাজিলের হয়ে জিতছে ভিনিসিয়াস জুনিয়র। উনি হচ্ছে মোট গোল ছিল 24টা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোলসহ অ্যাসিস্ট ছিল প্রায় পুরো সিজনে 11টা। ঠিক আছে, অসাধারণ একটা মৌসুম কাটাইছে ভিনিসিয়াস জুনিয়র। তো স্প্যানিশ, এটা আমার কথা না, এটা হচ্ছে যে স্প্যানিশ যেই ক্রীড়া গণমাধ্যম মার্কা এই সংবাদটাই তুলে ধরছে যে 17 বছর পরে নেইমার এবং হচ্ছে মেসি এবং হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো যেই 2007 সাল থেকে যে ব্যালন ডিওর পাওয়া শুরু করছে, ঠিক আছে, এর মধ্যে 2007 আর 2024 কত হয়? 17 বছর। এই 17 বছরের মধ্যে মাঝখানে শুধু দুইবার, একবার হচ্ছে করিম বেনজেমা রিয়াল মাদ্রিদের হয়ে, আরেকবার হচ্ছে লুকা মদ্রিচ। দুইজনই ব্রাজিলিয়ান, রিয়াল মাদ্রিদের প্লেয়ার। দুইজনই হচ্ছে রিয়াল মাদ্রিদে খেলে হচ্ছে এই 17 বছরের পরে মেসি বাদে হচ্ছে এই যে 17 বছরের মধ্যে মেসি এবং রোনালদো বাদে এই দুইজন প্লেয়ার হচ্ছে ব্যালন ডিওর জিতছে। তো ব্রাজিল সমর্থক যারা যারা আছেন, আপনাদের জন্য বিশাল একটা, এটা হচ্ছে একটা খুশির সংবাদ। সেটা হচ্ছে যে বিশাল যেই এই একটা ব্রেক ছিল, আশা করি ভিনিসিয়াস জুনিয়র, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এই নতুন যে 18 বছরের যেই ফরওয়ার্ড, ঠিক আছে, এনরিক আসছে, তারপরে হচ্ছে আপনার রদ্রিগো, হ্যাঁ। তো এদের মাধ্যমে এই যে তরুণ যেই প্লেয়ারগুলা, উদীয়মান প্লেয়ারগুলো আসতেছে, ব্রাজিল অনেক দিন ধরে ছন্দে নাই। সাম্বা খেলার যেই স্বর্ণযুগ, সেই স্বর্ণযুগ ব্রাজিল ভক্তরা মিস করতেছে। ব্রাজিল অলরেডি আপনার 5টা বিশ্বকাপ কোয়ালিফায়ারের 5 ম্যাচের মধ্যে 4টা ম্যাচ অলরেডি হেরে গেছে। কি হয়েছে ব্রাজিলের? মানে কি হচ্ছে? কোচের সমস্যা, প্লেয়ারের সমস্যা, নাকি হচ্ছে কম্বিনেশনের সমস্যা? কোনোভাবেই এটা ফাইন্ড আউট করা যাচ্ছে না। সো যারা যারা ব্রাজিলের ভক্ত সমর্থক আছেন, ইনক্লুডিং মি, ঠিক আছে, তো ফাইনালি হচ্ছে আমাদের যেই হচ্ছে ওয়েটিং পিরিয়ড, এটা হচ্ছে সমাপ্ত হতে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।